এই দেখো আমার ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে অনেক জামা কাপড় আছে, এগুলো আমি কেচে দিব। আর তারপরে হলো এই দিকটা গুছিয়ে নিব, একটু হালকা করে গুছাবো। তারপর বিছনাটা গুছাবো, বিছনার চাদরটা আমি চেঞ্জ করে নেব। কালকে তো আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, কালকে করতে ভাল লাগবে না, তাই ভাবছি যে আজকে আমি এগুলো চেঞ্জ করে নেব। তো কম্বলগুলো একটু রোদে দিয়ে দেই, এগুলো কম্বল রোদে দিয়ে দিই। আর তারপরে আমি এগুলা করতেছি। চলো তোমাদেরকে একবারে আমি ঘরটা সুন্দর করে, এদিকে দেখো একদম রটরল হয়ে আছে, সবগুলোই সুন্দর করে গুছিয়ে তারপরে তোমাদের সামনে আমি নিয়ে আসতেছি। আমরা যারা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবার থেকে আছি তারাই বুঝবো, তারাই বুঝবে আমার কষ্টটা। কি হয় বলো তো, এখন যেহেতু আমরা এখন সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায় কম বেশি, আমিও পাই। আর তার মধ্যে হলো আমাদের একদম অভাবের সংসার, দিনে নেই দিন খাওয়া, বুঝতেই পারো অভাবের সংসার। তার মধ্যে একটু 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 জমিয়ে সেটা দিয়ে কিছু নেওয়া, ভালো মন্দ নেওয়া, সারাদিন যেহেতু মোবাইল ঘাটাঘাটি করি, অনলাইনে সবসময় থাকি অ্যাক্টিভ, তো তার মধ্যে যদি আমরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কোনো কিছু ভালো লেগে যায় সেটা আমরা নিতে চাই, বা সুবিধাও একটা হয়ে গেছে বেশ বলতে পারো। কোনো কিছু অর্ডার দিলে সেটা আমাদেরকে বাড়িতে দিয়ে যায়। আর এখন তো তোমরা বেশিরভাগই দেখবে কেউ মানে সবাই বেশিরভাগই দেখবে যে অনলাইন থেকে কেনাকাটাটা বেশি করে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা ভালো লাগতেছে, তারপর সেটা আমরা অর্ডার দিয়ে দিই। তো মিশো যে এরকম আমার জানা ছিল না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটু পরেই। এই জিনিসটা কি বলি, আচ্ছা, একটু ভাবার বিষয়। আমাদের তো সেরকম টাকা পয়সা নেই যে একদম অনেক টাকা পয়সা আছে আমাদের, একটা জিনিস অর্ডার দিলাম সেটা না আসলো, অন্য কিছু দিল, খারাপ দিল, টাকাটা জলে চলে গেল, আবার নতুন করে কিছু দিব, এরকম তো না না। আমরা যে 300 400 500 1000 হোক, সেটাই অনেক কষ্ট করে জমিয়ে জমিয়ে রাখি, যেটা দিয়ে কিছু একটা নিব, আর হিসেব করে আমাদের চলতে হয়। আর এটা বলবো যে যারা মিশো কোম্পানিতে কাজ করে বা এরকম অনলাইন আরও অনেক কিছু, অনেক অ্যাপ আছে যেখানে শপিং করা হয়, ফ্লিপকার্ট আছে আর অনেক অ্যাপ আছে, তো সেগুলোর নাম আমি নিচ্ছি না, কারণ আমি সেগুলো থেকে কখনো শপিং করিনি। আমি মিশো থেকেই বেশিরভাগ করি। তো এর আগে অনেক কজনের কাছে শুনেছি বা হয়েছেও কার কার কাছে, আমাদের বাড়ির পাশেই কানে টানে এসেছিল ভাঙা, কানের যদি রিং যদি আমরা নেই, কোনো কিছু অর্ডার দিই সেটা যদি ভাঙা আসে, এরকম হয়েছে। তো আমার সঙ্গে সেরকম কখনো হয়নি, আর আমার বেশ ভালো লাগে অনলাইন থেকে অর্ডার দিতে। তো আজকে তোমাদেরকে বলবো, আমার মাথা সত্যি ঘুরে যাচ্ছে আর ভালো লাগতেছিল না। তো এখানে প্রথমে বলি তোমাদেরকে, আমি ধান নিচ্ছি শাশুড়ি মায়ের কাছে, 10 কেজি ধান নিয়ে চিড়ের জন্য রাখবো, চিড়া করে রাখবো। সকালবেলা উঠলে তাহলে খেতে পারবো, সেটা চিড়ে টিড়া খেয়ে খেয়ে একবারে দুপুরবেলা রান্না করতে পারবো। তো ধান নিয়ে নিলাম, ডাকছিল, আমি আবার স্নান টান করে ওইদিকে কাপড় টাপড় শুকিয়ে দিয়ে এদিকে চলে আসলাম। এত বক বক করছিলাম, তোমাদেরকে বলে হয়নি যে কী কী করলাম। কাপড় ভিজিয়ে ঘরের কাজকর্ম সব সেরে তারপরে আমি চলে গেছিলাম হলো স্নান, কাপড় কেচে স্নান টান করে, সব কিছু স্নানের আগে সব কিছু কাজ করেছিলাম। স্নান করে এসে এই যে ধান সেদ্ধ করলাম, ধানটা এখন ইসে করবো, চিড়ের জন্য একটুখানি সেদ্ধ করতে হয়, তো হালকা বেশি না, তো সেই জন্য আর কি জল নিচ্ছি, জল নিয়ে ওইখানে দিয়ে সিদ্ধ রাখবো। আর পার্সেলের কথা যেটা বলছিলাম তোমাদেরকে, সেটা আমাকে সকালবেলায় ফোন করেছিল, এই 9:30 কি 10টার দিকে ফোন করেছিল, বললো যে একটা পার্সেল আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এসো এখানে, এই জায়গা তো অ্যাড্রেস দেওয়াই আছে। তারপরে বলেছে ঠিক আছে পরে। এখন কয়টা বাজে, এখন 11:30 কি 12টা বা 12:30 এরকম একটা সময় হবে, আমার ঠিক টাইমটা একটা মনে নেই। না না, এখন 11টাই বাজে, মনে নেই বলতে ভুল, 11টাই বাজে। তো ধানটা প্রথমে সিদ্ধ করব, ধানটা সিদ্ধ করে রেখে দেবো, এগুলো হলো কালকে চিড়াটা নিয়ে আসবে ভাঙিয়ে। আজকে যদি আমি করে দিই, কাল সকালবেলা ও নিয়ে যাবে, বা বিকালবেলা নিয়ে আসবে, বা পরের দিন নিয়ে আসবে, একদিন পর। আর একটু খাবার টাবার করা থাকলে না চিন্তাটা কম হয়, চিন্তাটা অত হয় না যে খাবার করা আছে রেডি আছে, দেরি করে উঠলেও কোনো ব্যাপার না। আর শীতকালে সকাল সকাল উঠিও কোথায় 7:30 8টা 7টা এরকম সময়েই বেশিরভাগ ওঠা হয়।
তো এখানে এত হাওয়া লাগছিল আর খুব অসুবিধা হচ্ছিল। দিনের বেলা না এইভাবে মানে রৌদ্রের মধ্যে আগুন জ্বলে না কিছুই দেখা যায় না, কোন দিকে না কোন দিকে এসে যায়, আবার ভয়ও লাগছিল। তবে এরকম করতে করতে আমার ধানটা সিদ্ধ করা হয়ে গেল। ধানটা সিদ্ধ করে আমি একটা বড় হাঁড়ি আছে আমার ঘরে, সেই হাঁড়িটা নিয়ে আসবো। আগে তো তোমরা যারা অনেক দিন আগে ভিডিও দেখেছো তারা তো দেখেছি, এই হাঁড়িটাতে আমি ধান সিদ্ধ করতাম। তো এখন ধান নেই বলে ধান সিদ্ধ করা হয় না, হাঁড়িটা মেজে টেজে ভালো করে আমি রেখে দিয়েছি। তো এখন ধানগুলো আমার রাখতে হবে, আমি ওর কোথায় রাখবো? শাশুড়ি মা উনিও জিরের জন্য ধান রাখবে। তো বললো যে ঠিক আছে কিছু একটা নিয়ে আসো। তো এই হাঁড়িটাকে নিয়ে আসলাম, গামলাটার মধ্যে দিব যদি ভয় করছিল ভেঙে যায়, যদি আবার ফেটে টেটে যায়, পাতলা গামলাটা না প্লাস্টিকের, এতটাও গরম। তো ওনাকেও জল এনে দিলাম আর আমিও আমারটা হয়ে। আর এখানে কাপড় জামাগুলো শুকিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়, এখন শুকিয়েও গেছে। ওই যে বিছানার চাদর টাদরগুলো এদিকে শুকাতে দিয়েছি, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখানোর পরে ওই যে মেঝেতে যে বিছিয়ে রাখি কম্বলটা ওইখানে আছে, তো ওইটাও আমি ভাঁজ করে রেখে দেব, পরে ঘরে নিয়ে গিয়ে মেঝেতে বিছিয়ে রাখবো। তো এটাও শুকাতে দিলে কি একটু গরম গরম হয়, ভালো হয়, না হলে কেমন যেন চিপচিপে একটু মানে জল টল পড়ে সেরকম হয়ে যায় মেঝেতে থাকতে থাকতে। এগুলো ভাঁজ করে রেখে দেব। তো তার আগে কি বলছিলাম, আচ্ছা আমি ওইদিকে স্নানের আগে বারান্দা টারান্দা লেপেছিলাম ওই ঘরে, রান্নাঘরে আগে যে রান্নাঘরটাতে করতাম। এদিকে ফোন আসতে আর চলে আসলাম পার্সেলটা নিতে। আর আমি তো ভীষণ পরিমাণে খুশি, খুশি হবই না বা কেন বলো, কুর্তিটা অর্ডার দিয়েছি, মানে খুশি যে কুর্তিটা আজকে আসবে বা দেখবো। তো আমার যে একটা যা বলছিল যে এই যে এই সেম কুর্তি আমি অর্ডার দিয়েছি, তো যাটা বলছিল যে দেখি আমি কুর্তিটা, তো বললাম যে ঠিক আছে একটুখানি মোবাইলটা ধরে দে আমি দেখাচ্ছি। তো খুলে দেখি আমি কই এরকম আসছে কেন, কুর্তিটা একটু অন্যরকম লাগছে। এখন খুলে দেখি একটা মিডি, কাপড়ে যে মিডিগুলো হয় সেগুলো, আর তার সঙ্গে হলো একদম ফাটা ছিল, আর কি একটা বাজে গন্ধ, একদম পুরনো। কি বলি তোমাদেরকে, সে আমি এখানে মানে কি অবাক হয়ে গেছি যে এরকম কেন হলো আমার সাথে। সত্যি মানে মানে কি বলবার ভাষা খুঁজে পাচ্ছি না, আমার এত মনে মনে এত খারাপ লাগতেছিল। মানে তখন তো হাসতেছিলাম ঠিক আছে, তখন কি আর করবো আমি, মানে আমার সঙ্গে এরকম কখনো হয়নি তো, তাই জানি না। তারপর ভাবছিলাম যে কি করা যায় কি করা যায়, বাড়ি আসলাম। আর এইটুকু জায়গা লেপা মোছা করিনি, পরে স্নানে গেছে। এই যে এদিকে ধূপকাঠি পড়েছিল তার মধ্যে ছিল হলো ঠাকুরের জিনিস ছিল তো এদিকে পড়ে, তাই এই জায়গাটা লেপা মোছা করিনি। এখন ওইদিকে লেপা মোছা করছি আর ওইটা আমি তো রিটার্ন করে দিলাম, জানি না কি হবে। নিয়ে গেলে তো ভালোই, আর না নিয়ে গেলে আর কি করা যায় বলো। তোমাদের সামনেই তো ওপেন করলাম, তোমরা তো দেখলেই জিনিসটা। তো এখন বাজে হলো 2টা, আর এদিকে টোটোটা চার্জে দিছে আর আমি রান্না করব। ও এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার ভাড়াতে যাবে, এই জন্য আজকে স্কুটি নিয়ে আছে। 2টা বাজে, তো আমার আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আমার রান্না বাড়া হয়ে যাবে। আর আজকে যখন লিকুইড সিঁদুর দিছি তো তাই অতটা একটা বোঝা যাচ্ছে না, মানে কেমন একটু চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগতেছে। সবসময় পাউডার যে সিঁদুরটা হয় মানে নর্মালি যে কৌটোয় থাকে সেই সিঁদুরটাই আমি দিই, তো আজকে এই যে লিকুইড সিঁদুরটা দিছি। চলো রান্না কি করব ভাবছি, একটুখানি শাক তুলে নিয়ে আসি, একটু শাক করব আর একটুখানি আলুর কিছু একটু করে নেবো, বাস এই রান্না করব। চলো শাক তুলতে যাই। তো এদিকে লাফা শাক তুলে নেবো, আর শাকগুলো তো আমি কেটে কেটে দিছিলাম না, এখন খুব সুন্দর ছোট ছোট শাকগুলো বেরিয়েছে, আর এই শাকটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ভাবছি একদিন লাফা শাকের প্যালকা করব, এখন না কয়েকদিন যাক তারপরে। ওইটাই ভাবছিলাম তুলতে তুলতে, এটাই মনে পড়ছিল যে লাফা শাকের একদিন প্যালকা করা যেতে পারে, প্যালকাটা খেতে ভালো লাগে। আর তোমরা যারা খেয়েছো তারা তো জানোই নিশ্চয়ই, আর যারা খাওনি তারা একদিন খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এদিকে শাকের জন্য বীজ রেখে দিয়েছি 4-5টা গাছ, বেশি রাখি। এই দেখো শাক তুলে নিয়ে নিলাম, শাক ধনে পাতা, এখন এগুলোকে বাছবো। রান্না বাড়া খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে না একটু রোদে গিয়ে বসি। তো আমি মাচার মধ্যে রোদে বসে আছি, এদিকে একজন কাকি শাশুড়ি আমাকে ডাকছিল যে বৌমা শাক খেলে নিয়ে যাও, সরষা শাকগুলো এত ঘন হয়ে গেছে একটু পাতলা করে দিই। তো আমিও চলে আসলাম যে ঠিক আছে, আমি তো আজকে তো শাক খেলামই, কালকে না হয় করব। তো এদিকে শাক তুলতে চলে আসলাম। তো
মানে এত ঘন হয়েছে কি বলি। আর সর্ষে শাক না মোটা মোটাটা খেতে বেশি ভালো লাগে, যখন একটু বড় হয় মোটা মোটা হয় ওই শাকটা ভাজা ভালো লাগে। অনেকেই সর্ষে শাকটা পছন্দ করে না, আমার আবার ভালো লাগে। তো সর্ষে শাক নিয়ে গিয়ে শীতের মধ্যে রেখে দেবো, আর সেটা এখন কালকে আমরা দেখানোর খেতে সময় পারবো। পাইলাম ঘরটা, এতক্ষণ ল্যাপ কম্বল বাইরে ছিল তো তাই দেখায়নি। এই যে এইমাত্র মানে এগুলিকে অনেকক্ষণ নিয়ে গুছিয়ে রেখেছি, এই দিকটা গুছালাম, গুছিয়ে রাখলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো একদম আজকে গরম গরম ভালো লাগবে, যদি রোদে দেই তাহলে এগুলো গায়ে দিতে ভালো লাগে। বালিশগুলো সব রোদে তো আজকে দিয়েছিলাম। চলো জানলাটাও বন্ধ করে দিয়ে দিই। তো যে ভিডিওটা দেখলে সেটা হলো অনেক কয়দিন আগের ভিডিও। ভাবলাম যে না, ভিডিওগুলোকে শেষ করে তারপরে নতুন করে আবার শুরু করব। তো ভিডিওটা দেখলে কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।